নমস্কার বন্ধুরা, আমি এসআর তোমাদের হচ্ছে গ্লোবাল নলেজ বাংলা। এখানে আমি ডিফেন্স, ফরেন পলিসি, পলিটিক্স, ফাইন্যান্স সম্পর্কে একটা করে ভিডিও। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, একটা প্রচুর বড় ও জোরদার খবর বেরিয়ে আসছে, আর এই খবরটা আসছে MQ-4C টাইটনকে নিয়ে। আর এটি এতটাই শক্তিশালী হাতিয়ার যে আপনাদের কি বলবো। আর বলে রাখি, এর দাম রাফায়েলের থেকেও বেশি। আর এই ড্রোনটি যে কোনো দেশের বড় বড় শত্রুদেরকে একাই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই বন্ধুরা, এবার যে খবরটা বেরিয়ে আসছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স খুব তাড়াতাড়ি MQ-4C টাইটন ড্রোনটি নিতে চলেছে আমেরিকা থেকে। তাই বন্ধুরা, এখন বিশেষজ্ঞরা মনে করছে যে ভারতীয় বায়ুসেনার জন্য টু ফ্রন্ট ওয়ারের ক্ষেত্রে এই ড্রোনটি বিশেষভাবে কাজ করবে, কারণ এই ড্রোনটি একসাথে অনেকগুলি কাজ করতে সক্ষম। এটি মেরিটাইম ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভিলান্স, পেট্রোলিং ও এটি এর সাথে সার্চ অ্যান্ড রেস্কিউ করতে সক্ষম। সহজ ভাষায় বলতে, এই ড্রোনটি শত্রুদের দেশের ভেতর ঢুকে গভীরভাবে পেট্রোলিং করে তথ্য সংগ্রহ করতে পারে। এক কথায়, এটি গভীরভাবে বা নিখুঁতভাবে নজরদারি করতে সক্ষম। এমনকি এটি শত্রুদের সেনা কোথায় কতগুলো আছে এবং কী অ্যামুনিশন নিয়ে আছে তারা সেটাও বলতে সক্ষম। আর এটাই নয়, এটি পাকিস্তানের মতো দেশ যেভাবে তাদের দেশে টেররিস্ট ক্যাম্প তৈরি করে রেখেছে সেগুলোকেও সঠিকভাবে খুঁজে বার করতে সক্ষম এই ড্রোনটি। আর বন্ধুরা, এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর রেঞ্জ। এটি একবার উড়ানোর পর এটা একভাবে 30 ঘন্টা উঠতে পারে। আর এই 30 ঘন্টার সময়ে এই ড্রোনটি 15,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর এটি উড়ার সময় 15,000 কিলোমিটার মধ্যে 1,00,000 স্কোয়ার কিলোমিটার এরিয়ায় খুবভাবে সার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভিল্যান্স করতে পারে। আর এই সব ফিচার্সের জন্যই এই ড্রোনটাকে ইউরোপীয় কান্ট্রিগুলি এক কথায় উড়ন্ত জেমস বন্ড বলে থাকে। আর বন্ধুরা, তাই এই সব কিছুর জন্যই ভারতীয় বায়ুসেনা এর জন্য $120 মিলিয়ন দিতে প্রস্তুত বলে শোনা যাচ্ছে। আর বন্ধুরা, আমেরিকান নেভি আজ এতটা শক্তিশালী কারণ তার ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক। কারণ আমেরিকা তাদের যে 3টি ট্রায়াডকে নিয়ে চলে তার মেন হলো 3টি হাতিয়ার। প্রথমে হচ্ছে P-18 পোসাইডন হাতিয়ার বা পোসাইডন এয়ারক্রাফট, আর 2 নম্বর হচ্ছে প্রেডিটর ড্রোন, আর 3 নম্বরে হলো MQ-4C ট্রাইটন। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, কিছুদিন আগে আমেরিকা এই 3টি হাতিয়ার মানে P-18 পোসাইডন ও প্রেডিটর ড্রোন ও MQ-4C টাইটন দিয়ে আফগানিস্তানে আল কায়দার যে লিডার ছিল তাকে মেরে ফেলেছে। তাই বন্ধুরা, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তরফ থেকে যে খবর বেরিয়ে আসছে যে ভারতীয় নেভির জন্য নেভিল ভ্যারিয়েন্ট মানে MQ-4C টাইটন নিতে চলেছে ভারতীয় সেনা। তাই যদি এটাকে ভারতীয় সেনার দিক থেকে দেখি, তাহলে এটা ভারতীয় নেভিতে আসার পর ভারতীয় নেভির ক্ষমতা নেক্সট লেভেলে চলে যাবে। কারণ এখন ভারতের কাছে অলরেডি 12টার মতো P-18 পোসাইডন আছে। তারপর ভারত আমেরিকা থেকে 2টি প্রেডিটর ড্রোন আগে থেকেই লিজ নিয়ে রেখে দিয়েছে। তারপর যদি এখন MQ-4C টাইটন ড্রোনটি যদি ভারতের সঙ্গে যুক্ত হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভারত কীরকমভাবে তার শত্রুদের ব্যান্ড বাড়াতে চলেছে। তাই যদি এই মুহূর্তে ভারতীয় নেভিতে MQ-4C টাইটন ড্রোনটি যুক্ত হয়, তাহলে ভারতীয় নেভির সার্ভিল্যান্স ও ইন্টেলিজেন্স ক্ষমতা প্রচুর পরিমাণে বুস্ট পেতে পারে। তাই বন্ধুরা, এই মুহূর্তে আপনারাই বলুন যে ভারত কি $120 মিলিয়ন খরচা করা ঠিক হবে, না এটা দিয়ে তারা সুইফট UCAV বা ওরা যে প্রজেক্টটা চলেছে সেখানে লাগানো ঠিক হবে? তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।